এই ধরনের ব্যাটিং কলাপস বাংলাদেশ ক্রিকেটে এখন নিয়মিত দৃশ্য। 12 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল 109 রান বিনা উইকেটে। সেখান থেকে আর 9টি রান তুলতে বাংলাদেশ 6টি উইকেট হারায়। 16 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 119 রান 6 উইকেটের বিনিময়ে। অথচ দুর্দান্ত একটি শুরু পেয়েছিল বাংলাদেশ। তানজিদ তামিম এন্ড পারভেজ ইমন 109 রানের জুটি করেন। প্রথম উইকেটের পতন হয় 109 রানে। তানজিদ তামিম এন্ড পারভেজ ইমন দুজনেই 50 তুলে আউট হয়ে যান। এরপরে বাংলাদেশের লাগতো আর মাত্র 42 রান। হাতে ছিল 8টি উইকেট এবং 8টি ওভার। সেখান থেকে এই সহজ ম্যাচটিকে কতটা কঠিন করে জিতছে বাংলাদেশ। মাঝখানে 8টা রান তুলতে বাংলাদেশ 6টি উইকেট হারিয়েছে। এবং বলতে গেলে শেষের দিকে নুরুল হাসান সোহান যদি সেই ইনিংসটা না খেলতো, সেই 6গুলা না মারতো, সেই ক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটাও হারতো। কারণ নুরুল হাসান সোহানের পরে আর কোনো ব্যাটসম্যান ছিল না। যারা ছিল তারা ছিল বোলার নাসুম আহমেদ, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান। লাইক মিডল অর্ডার এতটা জঘন্য ব্যাটিং করছে, যদি সেই দুর্দান্ত শুরুটা আজকে আমরা না পাইতাম আমাদের ওপেনারদের কাছ থেকে, হয়তো আমরা 100 রানের মধ্যেই প্যাকেট হয়ে যেতাম আফগানিস্তানের সাথে। মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, ভাই এদেরকে হার্ড হিটিং পরে শিখায়েন, আগে ব্যাটিং শেখান, কিভাবে ব্যাটিং করতে হয়। শামীম হোসেন পাটোয়ারির কথা বাদ দিলাম, ঠিক আছে, তিনি মূলত আনঅর্থোডক্স শট খেলার জন্য কিছুটা প্রসিদ্ধ এবং তিনি সেই শটগুলো খেলেন। কিন্তু জাকির আলী অনিক, তিনি ভাই কি ধরনের শটগুলো খেলার ট্রাই করেন, এই ধরনের শটগুলোতে তিনি বারবার আউট হন। এক একটা শট খেলার জন্য তিনি টেকনাফ টু তেতুলিয়া চলে যান। লাইক প্রত্যেকটা শট মুখস্থ, লেগ সাইডে চাপে তারপর মারতে চান, এবং সেটা কিন্তু বোলাররা খুব ভালোভাবেই জানে। এই ব্যাটসম্যানটা কি কারণে যে টিমে আছে, এশিয়া কাপের পরে কিন্তু তার টিম থেকে বাদ পড়ার কথা তার জঘন্য পারফরমেন্সের কারণে, কিন্তু তিনি বাংলাদেশের টি-20-র ক্যাপ্টেন। লাইক আমি জানি না বাংলাদেশের টি-20-র ক্যাপ্টেন কিভাবে সিলেক্ট করা হয়। বাংলাদেশের এই স্কোয়াডে তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান তারা কিন্তু অনেক অভিজ্ঞ। তাদেরকে ক্যাপ্টেন্সি না দিয়ে কি কারণে সালাউদ্দিনের এই ব্ল্যাক ডায়মন্ডকে ক্যাপ্টেন রাখা হয়েছে, পারফরমেন্স না করার পরেও দলে রাখা হয়েছে, তার ব্যাখ্যা হয়তো তারাই ভালো দিতে পারবেন। হয়তো তাদের ব্যাখ্যা এটা হতে পারে যে তাকে ফর্মে ফেরানোর জন্যই তাকে কন্টিনিউ করা হচ্ছে। কিন্তু আপনার কাছে যেহেতু ব্যাকআপ প্লেয়ার আছে, তার পরিবর্তে অপশন আছে, আপনাকে কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। আপনি একজন প্লেয়ারকে ফর্মে ফেরানোর জন্য অন্য প্লেয়ারদের হকটা মারতে পারেন না। যাই হোক, তার একার দোষ দিয়ে লাভ নাই। মিডল অর্ডারে যেই কয়জন ব্যাটসম্যান খেলেছে, নুরুল হাসান সোহানকেও যদি আপনি দেখেন, তার শটগুলাও প্রথম দিকে যদি ক্যাচ হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ হারতো। অ্যান্ড নুরুল হাসান সোহানও যে আনঅর্থোডক্স শটগুলো খেলেন, সব সময় কিন্তু এই শটগুলো দিয়ে আপনি ম্যাচ জেতাতে পারবেন না। বিশেষ করে আজকে তিনি যে শটগুলো দিয়ে ম্যাচ জিতাইছেন, সেগুলো কিন্তু আনঅর্থোডক্স শট ছিল না, কিন্তু বেশিরভাগ শটগুলোই তার একই রকমের। সব কথার এক কথা, ওপেনাররা যেভাবে খেলেছে এবং কমেন্টেটরদের মতামত অনুযায়ী আজকের পিচ ছিল একটি ব্যাটিং পিচ। এই পিচে আফগানিস্তানও যেভাবে শুরু করেছিল সেভাবে যদি ফিনিশ করতে পারতো, মিনিমাম 170-180 রান হইতো। এন্ড বাংলাদেশের যেভাবে শুরু করছিল, 170-180 রান চেস করার মতো কিন্তু একটা স্টার্টিং দিয়ে গেছিল আমাদের ওপেনাররা। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু জঘন্য ব্যাটিং করছে। লাইক এশিয়া কাপেও কিন্তু আমরা দেখেছি আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে ঠিক একই রকমের পারফরমেন্স। একটা উইকেট পড়লে ধারাবাহিক উইকেট পড়তে থাকে। এশিয়া কাপে অলিখিত সেই সেমিফাইনাল পাকিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচেও সেম দশা। আজকের ম্যাচেও ঠিক সেম ঘটনাটাই ঘটতে যাচ্ছিল যদি না ওপেনাররা ভালো খেলতো। যদিও এশিয়া কাপে আমরা ওপেনারদের কাছ থেকে ঠিক আজকের মতো পারফর্ম আশা করছিলাম, কিন্তু তারা এশিয়া কাপে পারফর্ম না দিতে পারলেও আজকে সেই বাইলেটারাল সিরিজে দিলেন। এটাই সমস্যা। বাংলাদেশ বাইলেটারাল সিরিজগুলোতে ভালো খেলে, বড় বড় টিমগুলোকে হারায়। আপনি দেখবেন দেশেও জিতে, দেশের বাইরে গিয়েও জিতে, কিন্তু এশিয়া কাপ, এসিসি বা আইসিসি যে ইভেন্টগুলো, বিশ্বকাপ, এই ইভেন্টগুলোতে আমাদের প্লেয়াররা এই ধরনের পারফর্ম করতে পারে না। লাইক আপনি যদি দেখেন, পারভেজ ইমন, তানজিদ তামিম তারা এশিয়া কাপে যাওয়ার আগে নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে যে ধরনের পারফরমেন্স করছে, সেই ধরনের পারফরমেন্স কিন্তু তারা এশিয়া কাপে যাই করতে পারেনি। এখন আবার দেখেন তারা আফগানিস্তানের সাথে যে পারফর্মটা করলো, এই পারফর্ম দেখবেন সামনের বিশ্বকাপে যায় তারা করতে পারবে না। লাইক সাইফ হাসান আজকে ডাক মারলো, কিন্তু তার কাছ থেকে এশিয়া কাপ কত ভালো একটা পারফর্ম দেখলাম। লাইক এটাই সমস্যা বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং এর। বোলাররা নিয়মিত কনসিস্টেন্টলি একটা ভালো দিক দিয়ে যাচ্ছে, ভালো ভালো দলকে 150-160-র মধ্যে আটকায় দিচ্ছে, কিন্তু সেখানে আমাদের ব্যাটসম্যানরা 140-150 রান চেস করতে পারতেছে না। এই সমস্যাটা থেকে বাংলাদেশকে বেরোতে হবে। আজকের ম্যাচ নিয়ে আপনার মতামত কি, নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।